আমি ক্ষুদ্র মৎস্যজীবী জেলে সমিতি থেকে বলছি। পহেলা মার্চ থেকে এই পর্যন্ত আমাদের চাল দেওয়া হয় নাই, 11 দিন চলে গেছে। জেলে ভাইদের কোনো চাল দেওয়া হয় নাই। আমি মহিলা সাংবাদিকা ম্যাডাম, আমাদের অতি তাড়াতাড়ি চাল প্রয়োজন, আমাদের চাল দিতে হবে। 1 মার্চ থেকে অভিযান শুরু হচ্ছে। আমাদের জেলে বাইরে এখনও কি মৎস্যজীবী চাউল এবং অন্যান্য সামগ্রী কিছুই পায় নাই। জেলেদের বাচ্চা আছে, ফ্যামিলি আছে, তারা কি করে খাবে? তারা মাছ ধরতে পারলে তাদের খাবার পেটে ওঠে, তাহলে কোনো পেটে ওঠে না। আজকে 12 দিন চলে যাচ্ছে। এই 12 দিনের ভিতরে এখন পর্যন্ত জেলেরা 1 কেজি চাল পাচ্ছে না। মন্ত্রণালয়ের প্রতিটা চিঠির ভিতরে লেখা আছে আমাদের প্রতিনিধিকে কাজ করার জন্য। আমাদের প্রতিনিধি কোনো চিঠি পায় নাই। দ্বিতীয়টা হলো ডিসি মহোদয় সাহেব 8 তারিখ গত পরশুদিন 8ই মার্চ ডিসি মহোদয় সাহেব ভোলা থেকে বলে দিয়েছেন প্রতিটা নির্বাহী অফিসার এবং জেলা অফিসারের সিনিয়র অফিসার মৎস্য কর্মকর্তাকে বলে দেওয়া হয়েছে যে আপনারা চিঠি করে ওনাদের প্রতিনিধি রেখে আপনারা কার্যক্রম শুরু করেন, চাল বিতরণ করেন। এখন পর্যন্ত করতেছে না। জেলেরা সবাই এখন আন্দোলন শুরু করছে যে তারা নদীতে যাবে। 2 মাস অভয় আশ্রমের নদীতে অভিযান চলতেছে, কিন্তু আমাদের দৌলতখানের জেলেরা অভিযান মেনে নৌকাতে মাছ শিকার করে না। কিন্তু দুঃখের বিষয়, সরকার চাল বরাদ্দ দিয়েছে, কিন্তু এখনও আমাদের জেলেরা চাল পাইতেছে না। আমার দাবি, ঈদের আগে অতি দ্রুত জেলেদের বিজিএফের কার্ডের চাউল জেলেদেরকে যেহেতু বুঝিয়ে দেয়। একটি দাবি, জেলেরা যদি চাল পায় তো তারা নদীতে যাবে না, আর যদি চাল না পায় তারা অভাবের কারণে নদীর দিকে ঝামেলা করবে। কিন্তু একটা লাস্ট পর্যন্ত একটা কেওয়াজ বাজিয়ে যাইব। আমরা কেওয়াজ চাই না। জেলেদের যে বরাদ্দটা, জেলেদের বরাদ্দটা জেলেরা পাবে। আর আমাদের ক্ষুদ্র মৎস্যজীবীর প্রত্যেকটা ইউনিয়নে ওই কমিটি আছে, আমাদের প্রতিনিধিরা থাকিয়া সঠিক জেলেদের থেকে চাল পাইতে এই ব্যবস্থা করব।